2 বছর হয়ে গেছে আনিকা ঢাকায় এসেছে। এই শহর ওকে অনেক কিছু দিয়েছে, নাম, কাজ, অভিজ্ঞতা। তবু কোথাও যেন কিছু অপূর্ণ রয়ে গেছে। এক বিকেলে অফিস শেষে ডেস্ক গুছাতে গুছাতে ওর চোখে পড়ে গ্রামের পুরনো একটি ছবি। ওর মা হাসছেন, পাশে দোচালা ঘর, আর ছোটবেলায় আনিকা নদীর ধারে খেলছে। হঠাৎ বুকের ভেতর কেমন যেন কাঁপন ওঠে। ও ভাবে, আমি এতদূর এলাম, কিন্তু যে জায়গা থেকে চলা শুরু করেছিলাম সেখানে ফিরে তাকানোই হয়নি। সেই রাতে ও সিদ্ধান্ত নেয় সে ফিরবে গ্রামে। ট্রেনের জানালার পাশে বসে আনিকা। শহরের বিল্ডিংগুলো ক্রমে ছোট হয়ে আসছে। তার জায়গায় দেখা দিচ্ছে মাঠ, তালগাছ, খাল, বিল। বাতাসে এখন আর ধোঁয়ার গন্ধ নেই, আছে কাঁঠাল পাতার গন্ধ। গাছের পাতায় শিশির ঝরে পড়ছে। ট্রেনের জানালায় মুখ ঠেকিয়ে ও ভাবে, আমি যখন এই পথ ছেড়ে শহরে গেলাম মনে হয়েছিল গ্রাম মানে পিছিয়ে পড়া। আজ বুঝি গ্রাম মানে শিকড়। ট্রেনের ছন্দ যেন ওর হৃৎস্পন্দনের সঙ্গে মিশে যায়। গ্রামের স্টেশনে নেমেই আনিকার চোখে জল চলে আসে। পরিচিত মাটির রাস্তা, ধানক্ষেতের গন্ধ, সবকিছু যেন সময়ের ভেতর জমে থাকা কোনো স্মৃতি। বাড়ির দরজায় ওর মা দাঁড়িয়ে আছেন। চুলে পাক ধরেছে, কিন্তু মুখের সেই মমতা একই। মা বললেন, তুই তো বলেছিলি ব্যস্ত, শহরে কাজ করিস, হঠাৎ? আনিকা হেসে মায়ের কাঁধে মাথা রাখল। ব্যস্ত আছি মা, কিন্তু তোকে না দেখে মনটা কেমন জানি ফাঁকা ছিল। মায়ের চোখ ভিজে উঠল। তুই বড় হয়েছিস, কিন্তু চোখে দেখি এখনো সেই আনিকা আছিস যে একদিন নদীর ধারে বসে বলতো, আমি একদিন বড় হব। পরের দিন সকালে আনিকা হাঁটতে বের হয়। নদীর পাড়ে এখন নতুন ঘর উঠেছে, তবু জলের ধারা আগের মতোই শান্ত। ওর দেখা হয় গ্রামের পুরনো বন্ধু শিমুলের সঙ্গে। শিমুল বলে, তুই তো শহরে সাংবাদিক হয়েছিস শুনি, টিভিতে নাম শুনে গর্ব হয় রে। আনিকা হেসে বলে, শহরে টাচ করি ঠিকই, কিন্তু সেই শহরে মন টেকে না শিমুল। শহর মানুষকে বড় করে, কিন্তু ভেতরটা ফাঁকা করে দেয়। শিমুল হেসে বলে, তোর ভেতরটা ফাঁকা না আনিকা, তুই নদীর মতো শান্ত আবার গভীর। ওর চোখে হালকা হাসি খেলে যায়। সন্ধ্যায় গ্রামের স্কুলে মেয়েদের জন্য ও এক আলোচনা রাখে, স্বপ্ন দেখতে শেখা। ছোট ছোট মেয়েরা আসে, কেউ গায়ের কাপড় পরে, কেউ বই হাতে। আনিকা তাদের বলে, তোমরা ভাবো না স্বপ্ন কেবল শহরের, স্বপ্ন গ্রামেও জন্মায়, শুধু ভয় পেও না। ভয়ই আমাদের সবচেয়ে বড় শত্রু। একটি ছোট মেয়ে উঠে বলে, আপা, আপনি কি ভয় পান না? আনিকা কিছুক্ষণ চুপ থেকে বলে, ভয় পাই, কিন্তু ভয়কে ভালোবেসে ফেলেছি, কারণ ভয়ই আমাকে সাহসী বানিয়েছে। মেয়েদের চোখে তখন আলো, যে আলো একদিন আনিকার চোখেও ছিল। সেই রাতে আনিকা নদীর পাড়ে একা বসে থাকে। চাঁদের আলো জলে পড়ছে, বাতাসে শালুকের গন্ধ, দূরে ব্যাঙের ডাক, পাখির শব্দ। ও ভাবে, শহর আমাকে লড়াই শিখিয়েছে, কিন্তু এই নদী আমাকে শান্তি শিখিয়েছে। দুটোই দরকার ছিল, লড়াই আর শান্তি। চোখ বন্ধ করে ও বলে, আমি এখন সম্পূর্ণ। বাতাসে চুল উঠতে থাকে। আনিকার মুখে তখন প্রশান্ত হাসি, যেন সে নিজের ছায়াকে খুঁজে পেয়েছে আবার। পরের দিন সকালে আনিকা গ্রামে বের হয়। ধানের মাঠের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে দূরে দেখতে পায় পুরনো প্রাইমারি স্কুলটা, যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। স্কুলের মাঠে এখনও একই আমগাছ দাঁড়িয়ে আছে, যার নিচে বসে ছোটবেলায় আনিকা স্বপ্ন দেখত শহরে গিয়ে একদিন কিছু একটা করবে। আজ সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয়, আমি করেছি, কিন্তু এটা শেষ নয়, শুরু। হঠাৎ পেছন থেকে ডাকে পুরনো এক মুখ, মাস্টার মশাই। বয়স বেড়েছে, চোখে চশমা পুরু হয়েছে, তবু হাসিটা আগের মতোই। তুই তো আমার গর্ব রে আনিকা। ওর কণ্ঠে গর্ব আর স্নেহের মিশ্রণ। আমি জানতাম তুই একদিন আলাদা কিছু করবি, কিন্তু মনে রাখিস, বড় হওয়া মানে মাটির গন্ধ না ভুলে যাওয়া। আনিকা চুপচাপ মাথা নোয়ায়। ও জানে এ কথাটা যেন ওর নিজের অন্তরে বাজছে। সন্ধ্যায় আনিকা আবার নদীর ধারে যায়। জলের ধারা ধীরে ধীরে বইছে, সেই স্রোতে মিশে আছে সূর্যের শেষ আলো। ওর পাশে বসে বৃদ্ধ মাঝি হেসে বলে, মা, তুই এখন শহরের মানুষ, নদী কি মনে রাখিস? আনিকা হেসে বলে, নদী তো আমার ভেতরেই আছে চাচা, আমি শহরেও প্রতিদিন বই, থামি না। মাঝি মাথা নেড়ে বলে, ঠিক কইছিস, নদী আর মেয়ে মানুষ দুজনেই থামলে মরে যায়। ও হাসে, কিন্তু সেই হাসির মধ্যে যেন গভীর উপলব্ধি লুকিয়ে থাকে। নদী ওর জীবনের প্রতীক হয়ে গেছে, চলমান অথচ নীরব শক্তি। ওর গ্রামে একসময় কিছু মানুষ ওর শহরে যাওয়াকে ভালো চোখে দেখেনি, বলতো, মেয়ে একা শহরে গিয়ে কি করে জানি। সেই একই মুখগুলো আজ ওর কাছে এসে বলে, তুই এখন টিভিতে নাম করছিস, খুব ভালো লাগলো। আনিকার মনে একটু হাহাকার জাগে। ও ভাবে,
সমাজের এই মুখগুলোই একদিন আমার ভয় ছিল, আজ তাদের চোখে আমি সাহসের প্রতীক। সন্ধ্যার আলোয় ও নিজেকে প্রশ্ন করে, আমার বদল নাকি ওদের দৃষ্টিকোণ বদলেছে। কিন্তু তারপর মনে হয় দুই সত্যি। যে মেয়ে একদিন ভয় পেত, সে আজ নিজের অবস্থান তৈরি করেছে, আর সমাজ সেই শক্তির সামনে মাথা নত করেছে। রাতের খাওয়া শেষে আনিকা ওর মায়ের পাশে বসে। চাঁদের আলো ঘরে ঢুকছে। মায়ের চুলে হাত রেখে আনিকা বলে, মা, আমি আবার ঢাকায় ফিরব, কিন্তু এবার আমি অন্য আনিকা হয়ে ফিরব। মা চুপ করে শুনলেন, তারপর বললেন, তুই সব সময় আলাদা ছিলি। তোর ভেতরে আগুনও আছে, আবার মায়াও আছে। যাই করিস নিজের সত্যিটা ভুলিস না। আনিকা মাথা নিচু করে বলে, মা, আমি এখন বুঝি, শহর বা গ্রাম কোনো জায়গা নয়, জায়গাটা আসলে আমাদের ভেতরে। মা হাসলেন, তাহলে তুই পুরো মানুষ হয়েছিস রে মেয়ে। ওর চোখে জল এসে যায়। এই শান্ত মুখটাই ওর অনুপ্রেরণা। পরের সকালে ট্রেন ছাড়ার সময় স্টেশনে ভিড়। মা চুপচাপ দাঁড়িয়ে, হাতে ওর ব্যাগ। ট্রেন ছাড়ার মুহূর্তে মা বললেন, যখনই মন কাঁদবে নদীর কথা মনে করিস। আনিকা জানালার পাশে বসে মায়ের চোখে চোখ রাখে। ট্রেন ধীরে ধীরে গতি নেয়। গ্রামের মাটি, গাছপালা, নদী পেছনে সরে যায়, কিন্তু ওর বুকের ভেতর যেন তারা থেকে যায়। ঢাকায় ফিরে আনিকা আর আগের মতো নেই। ওর অফিসে এখন নতুন দায়িত্ব, একটি মহিলা ফাউন্ডেশনের সঙ্গে যৌথ কাজ, যেখানে ও গ্রামের মেয়েদের নিয়ে সচেতনতামূলক প্রজেক্ট শুরু করে। কেউ ওকে জিজ্ঞাসা করে, তুমি এত শক্ত হয়ে গেলে কিভাবে? আনিকা হেসে বলে, আমি নদীর মেয়ে, আমি ভাঙি কিন্তু থামি না। তার মুখে তখন এমন এক দৃঢ়তা, যা শহরের অন্ধকার ভেদ করে আলো ফোটায়। রাতের জানালায় শহরের আলো জ্বলছে। আনিকা নিজের ডেস্কে বসে নতুন লেখা শুরু করে। আমরা যারা নদীর মতো, তারা জানি থেমে যাওয়া মানে মৃত্যু নয়, বরং নতুন পথ খুঁজে নেওয়া। কলম থামিয়ে জানালার দিকে তাকায়। দূরে কোথাও মনে হয় নদীর শব্দ শুনতে পাচ্ছে। ও হাসে। ফিরে দেখা মানে নিজেকে নতুন করে দেখা। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। এই ভিডিও ডেসক্রিপশনে আগের পর্বের ভিডিও লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন।